والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে, এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না, এরাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। কাদের জন্য জান্নাত? আমাদের মধ্যে কেউই শতভাগ নির্ভুল নই। তাহলে কি এর অর্থ আমরা কেউই জান্নাতে যেতে পারবো না? এই প্রশ্নের উত্তর হচ্ছে, জান্নাত আমার আর আপনার জন্যই তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা গুনাহগার বান্দা, কিন্তু আমরা অনুতপ্ত হই। এখানেই পার্থক্য যে আমরা তওবা করি। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেক বনি আদম পাপ করে, কিন্তু পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। আর তাওয়াবুন তারাই উত্তম যারা শুধু একবার নয়, বারবার তওবা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আশার প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অর্জন করার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেন। ভাই ও বোনেরা, আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি যে আল্লাহর ঘরে আমরা যে প্রশান্তি খুঁজে পাই তা আল্লাহর জান্নাতের প্রশান্তির সাথে তুলনাহীন। আমরা সেটা অর্জন করবই, সেটি বেশি দূরে নয়। কঠোরভাবে চেষ্টা করেন, শয়তান আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে দিবে না। ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর নিকট থেকে ক্ষমা অর্জন করুন, তাহলে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। জান্নাতকে তৈরি করা হয়েছে তাদের জন্যই যারা পাপ করে আবার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।